চুয়েট ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিবহন মালিক শ্রমিকরা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটে অচল বন্দরনগরী সহ বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা এখন কিন্তু চট্টগ্রামে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং যেটা ফিল হচ্ছে ৪২ ডিগ্রি পর্যন্ত ফিল হচ্ছে। এবং এই তাপমাত্রার মধ্যে, গরমের মধ্যে, খরতাপের মধ্যে, তীব্র গরমের মধ্যে একদিকে তীব্র গরম, অন্যদিকে কিন্তু ধর্মঘট, ৪৮ ঘন্টার ধর্মঘট চলে বৃহত্তর চট্টগ্রামে ৫ জেলা জুড়ে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার এবং চট্টগ্রাম জুড়ে। এতে করে সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে যারা অফিসগামী, স্কুলগামী, সাধারণ শিশু এবং সাধারণ মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু বলা হয়েছে ৪৮ ঘন্টার ধর্মঘট, কিন্তু আমরা আজকে এখন শুনেছি কিছুক্ষণ পর হয় ৩টার দিকে সেই ধর্মঘট প্রত্যাহার করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, গতকাল যেহেতু এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল ৩টার দিকে, তাহলে গতকাল কেন এই ধর্মঘট কি প্রত্যাহার করা হলো না, এবং কেন আজকে ৩টার দিকে প্রশাসনের সাথে বৈঠক করে আজকে কেন এই ধর্মঘটটি প্রত্যাহার করা? এটা এক ধরনের নাটকীয়তা মনে হচ্ছে। এই যে ধর্মঘট ডেকে মানুষকে, এতগুলো মানুষকে কষ্ট দেওয়া, তীব্র দাবদাহের মধ্যে মানুষের রাস্তার মধ্যে গাড়ি পাচ্ছেন না, এবং মানুষ কোনো বাস পাচ্ছে না, হাঁটতে পারছেন না তীব্র গরমের কারণে। সেক্ষেত্রে ৯ ঘন্টা ধরে কিন্তু মানুষ কোনো ধরনের গাড়ি পাচ্ছে না, এবং আমরা এখন শুনতেছি এই যে ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হবে। তাহলে এটা আপনারা কীভাবে দেখেন? একটা ধরনের নাটকীয়তার আমরা আভাস পাচ্ছি। কারণ আমরা এখন সবারই যে প্রশ্ন, যদি ৩টায় আজকে ৩টায় যদি সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়, তাহলে গত রাত্রে কেন বৈঠক করে সেই ধর্মঘট প্রত্যাহার করা হলো? এতগুলো মানুষ, লাখ লাখ মানুষ, যে ৫ জেলার লাখো মানুষকে, কোটি মানুষকে কেন কষ্ট দেওয়া হলো, সেটি এখন প্রশ্ন। তো আপনি দেখতে পাচ্ছেন আসলে তীব্র দাবদাহ, এবং এর মাঝেই কিছুক্ষণ পরে তারা ঘোষণা দিয়ে ৩টায় চট্টগ্রামে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ হবে, সম্মেলন কক্ষে একটি বৈঠক হবে। সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত যাবে যে ধর্মঘট কীভাবে প্রত্যাহার করা যায়, এবং বৈঠকের মাধ্যমে সেই সিদ্ধান্ত আসবে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।